হ্যালো, আজকে আমরা এসএসসির ওয়ান অফ দ্য ফেভারিট টপিক আমার ট্রিগোনোমেট্রি সম্পর্কে জানবো। এসএসসিতে আমরা অনেকে ট্রিগোনোমেট্রি করে আসছি, বাট এইচএসসি আর এসএসসি আকাশ পাতাল তফাৎ। এইচএসসিতে যেটা জাস্ট নদী ছিল, এইচএসসিতে সেটা একটা সাগরের প্রান্ত। ট্রিগোনোমেট্রিটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এইচএসসি লাইফে যে ম্যাথগুলো করবো, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, তারপরে এটা ফিজিক্সও লাগবে, অনেকখানে লাগবে। তো ট্রিগোনোমেট্রিটা ইম্পর্টেন্ট, এটা ছাড়া আগানো যাবে না। ওকে, তো আমরা ট্রিগোনোমেট্রি বেসিক থেকে বলবো, যে বেসিক থেকে বললে আমরা এটা কোনোদিনও বলবো না। ওকে, লেটস স্টার্ট। ট্রিগোনোমেট্রি ট্রিগোনোমেট্রি আমরা দুইভাবে বলতে পারি, ঠিক আছে? ট্রাইগোনল এন্ড ম্যাক্রন। এখন ট্রাইগোনলকে আমরা কি বলতে পারি? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কি? তিনটি বাহুর মিলে যে ত্রিভুজ তৈরি করে তাকে ট্রায়াঙ্গেল বলে। ট্রায়াঙ্গেলটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। জাস্ট তিনটা বাহুর সমন্বয়ে যে ত্রিভুজ গঠিত হবে তাকে আমরা ট্রায়াঙ্গেল বলবো। ওকে, ত্রিকোণমিতিতে আমাদেরকে ত্রিকোণমিতির কোণ সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে, কারণ কোণগুলা কোন চতুর্ভাগে পড়তেছে এগুলার ডিপেন্ড করে আমরা ম্যাথগুলো করবো। ওকে, তো লেটস স্টার্ট। কোণ কোণ বলতে তো আমরা জানি ডিগ্রিতে বোঝায়, ঠিক আছে? বাট এটা চতুর্ভাগে আমরা কেমন হিসাব করবো, ঠিক আছে? দেখি, আমরা যদি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? চারটে চতুর্ভাগ। এখন চারটে চতুর্ভাগে আমি যদি এদিকে একটা র্যান্ডম কোণ ধরি, র্যান্ডম কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ, র্যান্ডম একটা কোণ। তো র্যান্ডম যদি আমি 45 ডিগ্রি কোণকে ধরি, এটা যদি এদিকে যায় তাহলে এটা প্লাস বি হবে। মানে কি? এটা প্লাস হবে, ঠিক আছে? মানে এদিকে যদি যায়, অ্যান্টি ক্লকওয়াইজ যায়, অলওয়েজ চতুর্ভাগে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় এরকম করে, তাহলে এটা প্লাস হবে। যদি এটা ক্লকওয়াইজ যায় এরকম, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ঘড়ি কাঁটা এদিকে ঘুরবে, বাট অ্যান্টি ক্লকওয়াইজ এটা বিপরীত দিকে ঢুকবে। আর ক্লকওয়াইজ মানে কি? ঘড়ি কাঁটার দিকে। ঘড়ি কাঁটার দিকে গেলে আমরা মাইনাস বলবো, অ্যান্ড ঘড়ি কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা সেটাকে প্লাস বলবো। ওকে, এখন যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে তাই আমরা এটাকে প্লাস বলবো, অ্যান্ড এটা যদি ক্লকওয়াইজ যায় তাহলে আমরা মাইনাস বলবো। তাহলে এখানে 45 ডিগ্রি যদি এদিকে যায় তাহলে তার একটা মাইনাস বসে যাবে। ওকে, এটা যদি এদিকে যায় ক্লকওয়াইজ তার একটা মাইনাস বসে যাবে। অলরাইট, তাহলে আমরা এখন একটা উদাহরণ দেখি, যে মানে কত কোন কোন দিকে গেলে প্লাস মাইনাস হয়। জাস্ট এক্সাম্পল। ওকে, এক্সাম্পল দেখবো। ওকে, এক্সাম্পল, মনে করি যেখানে একটা র্যান্ডম কোণ, ঠিক আছে? যেখানে একটা র্যান্ডম কোণ, যেখানে একটা র্যান্ডম কোণ যদি এখানে তাহলে এটা একটা যে কোনো র্যান্ডম কোণ 75 ডিগ্রি। যেহেতু এটা ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, মানে কি প্রথম চতুর্ভাগে গেছে, তার মানে কি এটা কি প্লাস হবে। ওকে, এটা প্লাস। এখন যদি আমি বলি না, এটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিব না, এটা আমি ক্লকওয়াইজ নিব, তাহলে এটা কি হবে? যদি ক্লকওয়াইজ নেই, এই চতুর্ভাগ, এই চতুর্ভাগ, এই চতুর্ভাগ, এই চতুর্ভাগ, খেয়াল করো, 90, 90, 90, বুঝছো? বুঝছো না? বুঝার কথা, কারণ এটা শুরু, একটু হার্ড লাগবে, বাট টাইম দাও, বিশেষ রাখো, পারবা। ওকে, আবার দেখো, এই চতুর্ভাগ 90, এই চতুর্ভাগ 90, এই চতুর্ভাগ 90, দেন একটু, তার মানে কি হবে? এই পুরাটা যে গেছে, এই পুরাটা যে গেছে সেটা আলটিমেটলি এটা হবে না। বুঝছো? মানে কি, এখানে কোণের কত মান এটা কোনো ডিফাইন করে না, কোনো ডিফাইন করে না। তুমি 100 হও, 360 হও, ঘুরে সেম জায়গায় আসবা, ঘুরে সেম জায়গায় আসবা। দাঁড়াও,
এটা আমি মনে করি একটা যে কোনো র্যান্ডম, ঠিক আছে, একদম র্যান্ডম, আমি জানি না। এটা তো তোমরা জানো, যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ করি তাহলে প্লাস হবে, যদি আমি ক্লকওয়াইজ করি তাহলে কি হবে, মাইনাস তো হবে, এটা অবশ্যই জানি। দেখি, মাইনাস 315, বুঝছো কেন 315? পুরোটা হচ্ছে 360, ঠিক আছে। যদি আমি এই ক্লকওয়াইজ যাই 90 90 90 90, 360 হয় না, 315 হয় না, কারণ এটাকে আমি মহত্ব ধরছি। এটা পুরাটা একবার ঘুরে, পুরাটা একবার ঘুরে এরপরে চলে আসছে, বুঝছো? বুঝছো? বুঝার কথা, ইজি বুঝার কথা, একটু মাথা ঠান্ডা করো, পারবা। এখানে দেখো, এটা পুরাটা, এটা জাস্ট, এটা হচ্ছে 45, ঠিক আছে, এটা 45, এটা কি করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস। যদি এটা ফুল জুড়ে এখান থেকে 45 থেকে, যেখানে 45 আছে, আমি 45 থেকে যদি 360 ঘুরে আবার এখানে আসি, তাহলে কি কোনো পরিবর্তন হবে? অবস্থানে কোনো পরিবর্তন হবে? কণিকা অবস্থানে কোনো পরিবর্তন হয়? আসলে না। এটা যদি 45 থেকে, আমি 45 থেকে আবার পুরা ঘুরে এখানে আসে, তাহলে কি হবে? 45 প্লাস 360, অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ওকে, এখন আমরা ত্রিগোণমিতির একদম বেসিক 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 একদম সূত্র শিখবো, যেগুলা আমরা আজকেরটা তো একবার করে এসেছি, বাট আমি ধরে নিচ্ছি তুমি কিছু পারো না, আমি কিছু পারি না, আমি জাস্ট দেখাচ্ছি যে এটা আমি পারি। একদম বেসিক থেকে বলবো, ঠিক আছে। সূত্রগুলো কিভাবে আসছে, সূত্রগুলা আমরা ম্যাথ করার সময় কিভাবে শর্টকাটে রিলাইজ করব, এগুলো আমরা শর্টকাটে জানবো, ঠিক আছে। একদম চলে স্টার্ট। ওকে, একদম আমরা জানি যে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি দিই নাই, আমি এটা কোনো মান দিই নাই, এমনি জাস্ট র্যান্ডম দিই, ঠিক আছে। ধরি এটার লম্ব বি, অতিভুজ সি, এন্ড এটার ভূমি এ। ওকে, এন্ড এটা তো ঠিক আছে, তো তোমরা জানো, আর এটা তো 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। এগুলো বেসিক জিনিস, ঠিক আছে। এখন দেখো সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু বি বাই সি, সাইন থিটা ইজ ইকুয়াল টু বি বাই সি, কস থিটা ইজ ইকুয়াল টু এ বাই সি। সাইন থিটা ইজ ইকুয়াল টু বি বাই সি মানে কি? বি বাই সি মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এন্ড cos থিটা a বাই c, a বাই c মানে কি? ভূমি বাই অতিভুজ। এন্ড tan থিটা, tan থিটা মানে কি আমরা কি জানি? sin থিটা বাই cos থিটা না, sin থিটা বাই cos থিটা না, tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। তার মানে কি? b বাই মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন তুমি যদি sin থিটা আর cos থিটার মানটা জানো, এন্ড এগুলাকে কেমনে তুমি মানে ফর্মুলা অনুযায়ী চেঞ্জ করবা, তাহলে তুমি সব পারবা, একদম সব পারবা। বাট এগুলো বেসিক, এগুলা জানতে হবে 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 হবে, এগুলা বেসিক জানতে হবে, আই রিপিট, জানতে হবে। ওকে, সেম ভাবে cos থিটা, cos থিটা মানে কি? 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা মানে কি? c বাই b, c বাই b মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এন্ড sec থিটা, sec থিটা মানে কি? 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা মানে কি? c বাই a, c বাই a মানে কি? c বাই a মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। ওকে, এন্ড cot থিটা, cot থিটা মানে কি? 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা মানে কি? a বাই b, a বাই b মানে কি? ভূমি বাই লম্ব। একদম ইজি না, একদম ইজি না, একদম ইজি না। ওকে, একদম ইজি, একদম ইজি, জাস্ট ঠান্ডা মাথায় মনে করতে হবে। ওকে, ত্রিকোণমিতির কিছু কোণ আছে, ঠিক আছে। বিজ্ঞানীরা চতুর্ভাগে মান বসিয়ে 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 সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এগুলোর জন্য আলাদা আলাদা মান বের করছে, ঠিক আছে। এখন কিছু মান আছে যেগুলো আমাদেরকে ম্যাচ করার সময় অবশ্যই অবশ্যই লাগবে। এসে তো তোমরা করে আসছো, বাট আরেকবার রিভিউ করি, যারা স্কিপ করছো বা ভালোভাবে বুঝো নাই, ঠিক আছে। তো লেটস স্টার্ট। ওকে, এটাকে থেটা বলা যায়, রেশিও বলা যায়, মানে গ্রেডিয়েন্ট। এখন তো আমরা বড় ক্লাসে চলে আসছি, রেডিয়ান ইউজ করবো, থেটা কম ইউজ করবো, বাট সেম। ওকে, থেটা যদি 0 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, 60 হয়, 90 হয়। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, মোট পাঁচটা, পাঁচটার জন্য আমরা দেখবো মান, ঠিক আছে। সাইন যখন 0 ডিগ্রি তখন 0, 30 হলে হাফ, 45 হলে 1/√2, 60 ডিগ্রি হলে √3/2, 90 ডিগ্রি হলে 1। এই সেম ভাবে অনেকগুলো মান। এখন তুমি আমাকে বলো যে আমি এতগুলো মান মুখস্থ রাখবো, এতগুলো মান মাথায় রাখবো, সম্ভব? বাট আসলে সম্ভব, একটু ট্রিক্স আছে মনে রাখবো, বাট ম্যাথ করতে করতে প্র্যাকটিস করতে করতে আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে,
করবো সাইন বাই 30 ডিগ্রি হলো 1/√2 1/2 এগুলো বসে যাবে, ঠিক আছে, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, একদম ইজি। ওকে, এখন তোমরা আমাকে বলতে পারো দাদা আমি তো থেতা জানি, থেতা এত ডিগ্রি হলে হয়, বাট হোয়াট ইজ রেশিও? রেশিও কি হবে, একদম ইজি, এত প্যারা নেওয়ার দরকার নেই। থেতা 30 ডিগ্রি যে কথা, রেশিও সে কথা, বাট ওটাকে আমরা পাই হিসাবে প্রকাশ করি। ওকে, যেমন দেখো থেটা, থেটাকে যদি আমি রেডিয়ানে দেখি তাহলে কি হবে, সিম্পল, যেমন 30 ডিগ্রি, 30 ডিগ্রি 45 ডিগ্রি এগুলোকে আমরা প্রকাশ করবো কিভাবে দেখাচ্ছি। যখন থেটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করবো তখন π/3 π/2 মানে কি 180, এটা কিন্তু এটা 3.1416 না, এটা কনফিউশন থাকে, বাট এটা পাই ওটা না, পাই এটা আমরা 180 ধরবো। ওকে, যেমন দেখো 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমরা π/6 বলি, π/6 মানে কত, 180/6, 180/6 মানে কত 30 না, 30 না, সেম ভাবে π/4 π/3 π/2 সবগুলা 90 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি আসে, প্যারা নেওয়ার দরকার নেই। এখন তুমি আমাকে বলতে পারো দাদা আমি এতগুলো কেমনে মনে রাখবো, কোনো ট্রিক্স নেই? অবশ্যই আছে, কেন থাকবে না। এটাকে আমরা জিরোকে এখান থেকে যেগুলো আছে সাইন আর কসের জন্য, ঠিক আছে, সাইন আর কসের জন্য, সাইন আর কসের জন্য, রিপিট, সাইন অ্যান্ড কসের জন্য 0 1 2 3 4 ধরবো, 1 2 3 4 5, পাঁচটাকে আমরা 0 থেকে 4 ধরবো। 0 থেকে 4 ধরে কি হবে দেখাচ্ছি, আমরা এটাকে রুট করে 2 দ্বারা ভাগ করবো, রুট করে 2 দ্বারা ভাগ করবো, তাহলে মানগুলো চলে আসবে কেমনে, যেমন 0 দেখো, 0 যদি আমরা রুট করে 2 ভাগ করি কোনো কারণ আছে, 0কে আমি যদি 100 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করি, মিলিয়ন দিয়ে ভাগ করি, আবার 1 দিয়ে ভাগ করি, 0 তো 0 থাকবে, 0 বসে যাবে, এখানে হাফ কেমনে আসছে, আমি কি বলছি, রুট করে 2 দ্বারা ভাগ। এখন যদি আমি 1কে রুট করি, 1কে রুট করলে 1 থাকে, অ্যান্ড এটাকে 2 দিয়ে ভাগ করলে কি হয়, হাফ। সেম ভাবে এখানে, এখানে যদি আমি এখানে 2 আছে, 2কে যদি আমি যদি বুঝতেছ তো, যেমন 2 আছে, 2কে যদি আমি রুট করি কত আসে বলো তো, √2, √2কে যদি আমি ভাগ করে 2 দিয়ে তাহলে কত আসে, কাটাকাটি যাবে, যেমন দেখো এটা তো আমি এটাকে রুট করে 2 দ্বারা ভাগ করব, 2√2 দ্বারা ভাগ। এখন আমরা জানি যে √2 × √2 তাহলে কত হয়, √2 × √2 2 না, এটাকে আমি এভাবে লিখতে পারি না, কাটাকাটি যাবে 1/√2, ঠিক আছে না, ঠিক আছে না, রুট আমি এটাকে কি দিয়ে ভাগ করব, রুট করে 2 দ্বারা ভাগ, তাহলে আমি কি 2 কে রুট করছি 2 দ্বারা ভাগ করছি, আমি জানি যে √2 × √2 তাহলে কত হয় 2, √2 × √2 2 হয়, তাহলে আমি √2 বসাইছি, কাটাকাটি গেছে 1/√2। সেম ভাবে এখানে দেখো 3 থেকে যদি আমি রুট করে 2 দ্বারা ভাগ করি √3/2, সেম ভাবে এখানে আমি যদি 4 কে 2 দ্বারা ভাগ, সরি 4 কে যদি আমি রুট করি তাহলে কি হয় 2, এন্ড 2 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত 1, 2 থেকে 2 গুলোতে 1 থাকে, ঠিক আছে না। সেম ভাবে দেখো আমি সাইনের মানটা তো এভাবে বসে দিছি না, কসে কি করবো জানো, সেরকম কস আমি সাইনের মানটা এদিক থেকে গেছে, কস আমি এদিক থেকে বসে দেবো, ঠিক আছে, মানে কি উল্টা বসে দিব। এখন তুমি বলতে পারো আচ্ছা সাইন কসের জন্য যেটা গেল অনেক ইজি, সাইন কসের জন্য 0 থেকে 4 ধরে রুট করে 2 দ্বারা ভাগ এন্ড কসে তো উল্টা বসে দিছি, আমি টেনে কি করবো, আমি বলছিলাম না ক্লাসে যে সাইন আর কস যদি তুমি জানো সবকিছু বের করতে পারবো ফর্মুলা অনুযায়ী, কেমনে, ট্যান থেটা, ঠিক আছে, ট্যান থেটা মানে আমরা কি জানি সাইন থেটা বাই কস থেটা না, ঠিক আছে না, সাইন থেটা বাই কস থেটা ভাগ করো তুমি, 0/1 0 থাকে না, 0/1 0 থাকে না, সেম ভাবে 1/√3 কেমনে আসছে, ট্যান থেটা করি সাইন থেটা বাই কস থেটা 1/√2 ভাগ √3/2, কাটাকাটি গেছে উপরে 1/√3, এইভাবে সবগুলো বসে যায় না, সবগুলো বসে যায় না। সেম ভাবে এখান থেকে কস থেটা সাইন থেটা কস থেটা এগুলাকে আমি তোমার আনতে পারি না, এগুলাকে আমি সাইন থিটা বাই কস থিটা আনতে পারি না, আনতে পারি না, একটা দেখলে তো বুঝবা সবগুলো, ঠিক আছে, তো আমি র্যান্ডম একটা দেখাচ্ছি, কট থিটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, কট আমি ধরি 45 ডিগ্রি, আমি কেমন আনবো, আমি তো জাস্ট সাইন কস জানি আর কিছু জানি না, ট্যানটা তো আপনি বললেন যে সাইন বাই কস দিলে বের হয়ে যাবে, ঠিক আছে, কট আমি কেমন আনবো, কট
কট 60 ডিগ্রির জন্য আমি কেমন আনবো? এখন তুমি আমাকে বলো কট 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 বলো, জলদি বলো। কট মানে কি? কট মানে কি? বলো বলো বলো, কট মানে কি? কট মানে 1/10 না, 1/10 না, আমরা পড়ে আসছি না কট মানে 1/10 বেসিক সূত্র। তাহলে কট যদি 1/10 হয়, আমি জানি যে tan হচ্ছে যে sin বাই cos থিটা, ঠিক আছে? এখন আমি sin বাই cos থিটা একটু ভিতরে আনে যে tan থিটা দেখি, tan থিটা 60 কত? √3, ঠিক আছে? 1/√3। আমি তাহলে বলতেছি যে cot 60 ডিগ্রি কত, সরি, cos 60 ডিগ্রি কত আসবে? 1/√3 আসবে না? কি আসবে না? তাই আমরা যদি সাইন এন্ড কস জানি আর সবগুলাই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আরেকবার রিপিট করতেছি, মন দিয়ে শোনো, ঠিক আছে? আমি প্রথমে 0, 30, 45, 60, 90 সবগুলা লিখলাম, ঠিক আছে? এখন এটা যদি আমি 0, 1, 2, 3, 4 ধরি, 0, 1, 2, 3, 4, ওকে? আমি এটাকে রুট করব, 1 কে রুট করব এন্ড 2 দ্বারা ভাগ করব, এভাবে 5টাকে করব, ঠিক আছে? 0 থেকে 4 পর্যন্ত বসে দিলাম এন্ড cos কে আমি sin কে উল্টা দিক থেকে বসে দিব। এভাবে আমি sin ও পাই গেছি, cos ও পাই গেছি। এখন শেষ না? আর কিছু লাগে? আমি তো ফর্মুলা জানি তোমার, আমি tan জানি, sin বাই cos, cot জানি 1/10, sec জানি 1/cosec and cosec জানি 1/sec। তার মানে কি আমি সবই বের করতে পারবো, ওকে? একদম ইজি। এর ত্রিকোণমিতির ম্যাথ করতে গেলে আমাদের অনেক সময় আটকায় আমরা চতুর্ভাগে, কোন চতুর্ভাগে আমরা এটা ডিফাইন করতে পারি না। তাই চতুর্ভাগ সম্পর্কে আমাদের জ্ঞানটা অবশ্যই অবশ্যই 100% ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? তাই আমি চেষ্টা করব তোমরা যেন কোন কোয়ান্টামে সাইন কস ট্যান কট এরা প্লাস মাইনাস হয় অ্যান্ড এদের চেঞ্জিংটা এটা যেন আমি ভালোভাবে মাথার মধ্যে গেঁথে ফেলি, ঠিক আছে? আস্তে আস্তে বলবো, বুঝো বুঝো, ঠিক আছে? এটা ফার্স্ট কোয়ান্টাম, এটা সেকেন্ড কোয়ান্টাম, এটা থার্ড কোয়ান্টাম, এটা ফোর্থ কোয়ান্টাম। এটা তো জানো চতুর্ভাগ, এটা মানে কি? এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? এখন এটা তো জাস্ট চতুর্ভাগ বললে হবে না, তো তোমার একটা লিমিট আছে, ঠিক আছে না? একটা লিমিট আছে এখানে, তোমার কোনটা কোন চতুর্ভাগ একটা লিমিটের মধ্যে পড়ে, কারণ এটা তো পুরোটাই 360 ডিগ্রি, মানে কি একটা রাউন্ড হয়ে আসতেছে, ঠিক আছে না? তার মানে এদিকে দেখো, 0 থেকে থেটা বড় হইতে পারবে এন্ড 90 ডিগ্রি থেকে বড় হইতে পারবে না, বুঝছো? মানে কি এটার লিমিট 90 ডিগ্রি পর্যন্ত, বুঝছো? 0 থেকে 90 ডিগ্রি। সেকেন্ড কোয়ান্টামে 90 থেকে 180 ডিগ্রি, মানে কি 90 থেকে 180 ডিগ্রি হইতে পারবে। সেম ভাবে এটার লিমিট 180 থেকে 270, এটার লিমিট 270 থেকে 360। বুঝতেছ? বুঝতেছ? সবগুলো লিমিট 90। এখানে 90 লিমিট, এখানে 90 লিমিট, এখানেও 90 লিমিট, এখানেও 90 লিমিট, মানে কি 90 90 90 90, 90 কে 4 দ্বারা গুণ করলে 360, মানে কি পুরোটা রাউন্ড 360, পুরোটা রাউন্ড 360, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো যে দাদা কোথায় কোনটা প্লাস মাইনাস হবে, আমি কেন বুঝবো? এটা আমার কষ্ট লাগে, আমি বুঝতে পারি না। আমি সাইন যদি মনে করি কসেক কই প্লাস মাইনাস তুমি ভুলে গেলাম, একদম ইজি ট্রিক্স মনে করো, ঠিক আছে? ট্রিক্সের নাম কি? ট্রিক্সটার নাম কি? অল স্টুডেন্টস টেক কেয়ার। আবার বলো, ট্রিক্সটার নাম কি? অল স্টুডেন্টস টেক কেয়ার, ওকে? অল দ্বারা আমি কি বোঝাচ্ছি? সবগুলা প্লাস। অল দ্বারা আমি কি বোঝাচ্ছি? সবগুলা প্লাস হবে, ঠিক আছে? ফার্স্ট কোয়ান্টাম, ঠিক আছে? অল মানে এখানে সাইন কস ট্যান কট সেক সবগুলা প্লাস হবে, ঠিক আছে? এন্ড স্টুডেন্টদের কি বলছি আমি? সাইন এন্ড সাইনের উল্টা কি? সাইনের উল্টা কি? কসেক। সাইনের উল্টা কসেক, সেকেন্ড কোয়ান্টামে প্লাস হবে আর সবগুলা মাইনাস, ওকে? এন্ড টেক দ্বারা ট্যান বুঝায়, ঠিক আছে? ট্যান, ট্যানের উল্টা কি বলতো? কট না? ট্যানের উল্টা কট, থার্ড কোয়ান্টামে প্লাস হবে আর সবগুলা মাইনাস হবে। সেম ভাবে ফোর্থ কোয়ান্টাম কেয়ার, কেয়ার মানে কি? কস,
কসের উল্টা কি sec না? কসের উল্টা কি sec না? কসের উল্টা কি sec না? বুঝছো তাহলে? বুঝছো বলো। all students take care all students take care বা all student take care all দ্বারা বোঝাচ্ছে প্রথম চতুর্ভাগে সবগুলা ক্লাস হবে, স্টুডেন্ট দ্বারা বোঝাচ্ছে সাইন এন্ড সাইনের উল্টা, মানে কি এদের উল্টা 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 এস এস এদের উল্টা সাইন এন্ড কসের ক্লাস হবে, টেক দ্বারা টি টেন টেন এন্ড টেনের উল্টা কট, থার্ড কোয়ান্টামে ক্লাস হবে কেয়ার কেয়ার সি, মানে কি কস এন্ড কসের উল্টা সেক ক্লাস হবে। ইজি না? ইজি না? বুঝলে ইজি না? বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝবা, একদম ইজি, একদম ইজি। ওকে, আমরা যখন ট্রিগোনোমেট্রিতে ম্যাথে যাব, ঠিক আছে, আমাদের কিছু জিনিস লাগবে, ঠিক আছে, এটা চতুর্ভাগ সংক্রান্ত, যে স্যার সাইন যদি মাইনাস হয় আমি কি মান বসাবো, অ্যান্ড কস হলে আমি কি মান বসাবো, এটা একটু কনফিউশন থাকে, যেটা আমি দূর করার চেষ্টা করবো অ্যান্ড বোঝানোর চেষ্টা করবো, টপিকটা বুঝবা, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা না বুঝতে তুমি ম্যাথে কিন্তু অনেক ধরা হবে, ঠিক আছে। টপিকটাতে দেখো, থেটা যদি 0 ডিগ্রি 0 ডিগ্রি থেকে সমান বা বড় হয়, সমান বা ছোট হয়, এন্ড 90 ডিগ্রি যদি থেটা থেকে সমান বা বড় হয়, মানে কি থেটা 0 ডিগ্রি হতে পারে, আবার 0 ডিগ্রি থেকে ছোট হতে পারে, আবার তোমার সরি 0 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি থেকে বড় হতে পারে, এন্ড 90 ডিগ্রি থেকে ছোট হতে পারে, বাট 90 ডিগ্রি থেকে বড় হতে পারে, সমান হয় বাট বড় না হলে কি হবে দেখো, এটা একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ, এখানে সব ক্লাস, ঠিক আছে, এখন তো শুধু তোমার আমরা আগে পড়ে আসছি অল স্টুডেন্টস টেক কেয়ার, মানে কি কস এন্ড কস রুলটা সেক মাইনাস হবে আর সবগুলা সরি প্লাস হবে আর সবগুলা মাইনাস হবে, সরি হ্যাঁ আমি নিজে ভুলে যাচ্ছি, বাট মনে রাখতে হবে এগুলো তোমার ওয়েতে, ঠিক আছে। ওকে, ফার্স্ট কোয়ান্টাম ফোর্থ কোয়ান্টাম, এখানে দেখো এটাকে যদি আমি অধিভুজ ধরি প্লাস প্লাস আমার কিন্তু মার্কেটটা একটু লো, হ্যাঁ কিছু মনে করিও না, ঠিক আছে, প্লাস সি, এটা থেটা এন্ড এটা 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 হচ্ছে কি ভূমি, ঠিক আছে। এখন যদি এটা আমি প্রথম কোয়ান্টামে দেখি, প্রথম কোয়ান্টামে সবই তো প্লাস, এটা তো কোনো ম্যাটার করে না, ঠিক আছে না, বাট এটা যদি ফোর্থ কোয়ান্টামে যাই তখন কি হবে, ঠিক আছে না, এটা ফোর্থ কোয়ান্টামে গেলে অধিভুজ অধিভুজ থাকে, ভূমি ভূমি থাকে, বাট থেটাটা মাইনাস হয়ে যাবে, থেটাটা মাইনাস হয়ে যাবে, কারণ কি কারণ কি কারণ সাইন থেটা তো ফোর্থ কোয়ান্টামে প্লাস না মাইনাস, দেখো এটা যদি আমি সাইন থেটা ধরি, সাইন থেটা প্লাস, বাট এখন তো মাইনাস, তাই আমি এটা এখানে লিখছি, দেখো আমাকে যদি ম্যাথে বলে সাইন থেটা মাইনাস কত, তাহলে আমাকে কি একদম আমি মান বসাই দিব, হবে হবে না, না ডাইরেক্ট দিও না, দেখো এগুলো হচ্ছে বেসিক, সাইন থেটা মাইনাস এটা হবে মাইনাস সাইন থেটা, কস থেটা মাইনাস এটা হবে মাইনাস কস থেটা, বাট কস থেটা মাইনাস হলে এটা প্লাস কস থেটা হবে, কেন, কারণ বোথ কোয়ান্টামে তো প্লাস কস প্লাস থেটা, ঠিক আছে না, বোথ কোয়ান্টামে কস প্লাস থেটা সেক কস থেটা, ঠিক আছে, কারণ অল স্টুডেন্টস টেক কেয়ার সি সি মানে কি আমরা বলেছি কস এন্ড কস উল্টা সেক, ওরা তো প্লাস বোথ কোয়ান্টামে, ঠিক আছে না। সেম ভাবে দেখো সেক প্লাস tan থেটা মাইনাস tan থেটা cot থেটা মাইনাস cot থেটা, ঠিক আছে না, ঠিক আছে না। এখন তুমি একটা কোশ্চেন করতে পারো, আচ্ছা আমি এটা ফোর্থ কোয়ান্টামে কেন ধরবো, এটা আমি তো থার্ড কোয়ান্টামে ধরতে পারতাম, সেকেন্ড কোয়ান্টামে ধরতে পারতাম, যদি সেখানে হয়তো তাহলে কি এটা চেঞ্জ হইতো না, চেঞ্জ কি হইতো না, তো তুমি আমাকে তো বলতে পারো তাই না, যে স্যার এটা তো সেকেন্ড কোয়ান্টামে ধরতে পারতেন, থার্ড কোয়ান্টামে ধরতে পারতেন, তখন তো চেঞ্জ হয়ে যেত, তখন তো তোমার কস আর সেক মাইনাস হলে এটা তো প্লাস থাকতো না, না, বাট দেখো আমি এখানে আগে লিখে রাখছি 0 ডিগ্রি থেকে সমান বা বড় এন্ড 90 ডিগ্রি থেকে সমান বা ছোট, ঠিক আছে, ঠিক আছে, তাই দেখো বুঝছো 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 আমাকে দেখো বুঝছো, ঠিক আছে, এখানে কোয়ান্টামটা অনেক বড় ফ্যাক্ট, তোমাকে চতুর্ভাগটা অনেক অনেক প্র্যাকটিস করে বা মাথায় গেঁথে রাখতে হবে, কারণ এগুলো ছাড়া ম্যাথে তুমি ধরে খাবা আগাতে পারবা না, বুঝছো, মাথার মধ্যে গেঁথে রাখবা, ওকে। এখন তোমার ম্যাথের মধ্যে তো জাস্ট আমাকে দিবে না যে স্যার সাইনটি মাইনাস সাইন এটা নির্ণয় করেন বা এটা করেন,
আর জাস্ট সেক থেটা এটাকে আপনি ট্রান্সফর্ম করেন, এটা তো দিবে না। এই জন্য আমাদেরকে একটু অ্যাডভান্স জানতে হবে, ঠিক আছে? একটু বুঝবা, একটু নতুন বাট বুঝবা, ঠিক আছে? দেখি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সি হচ্ছে যে অতিভুজ, বি হচ্ছে লম্ব, এ হচ্ছে ভূমি, এটা থেটা একটু আমাদের জানা আছে। বাট এখানে দেখো কাহিনী কি আছে, বুঝছো? এটাকে এই কোণটাকে আমি থেটা ধরছি, এই কোণটাকে যে কোণটা আছে এটাকে আমি 90 মাইনাস থেটা ধরছি। কোনো ভুল না, কোনো ভুল না, এটা থেটা, থেটা যদি তোমার এই কোণ হয়, এটা 90, এটা 90, 90 মাইনাস থেটা হয় না? এটা করলে কি হবে? চতুর্ভাগ চেঞ্জ হবে। কেমনে? আমরা কি বেশি সূত্র জানি? সাইন বি বাই সি, ঠিক আছে? সাইন ইজ ইকুয়াল টু বি বাই সি, কস ইজ ইকুয়াল টু এ বাই সি, এগুলো আমরা জানি। এখন যদি সাইন 90 মাইনাস থেটা এ বাই সি হয়, সাইন 90 মাইনাস থেটা মানে কি তুমি বুঝতেছ? এখানে দেখো আমরা যখন এটা বের করছি সাইন এগুলা এই সূত্রগুলা, তখন আমি এই সাপেক্ষে করছি, ঠিক আছে? এই থিটার সাপেক্ষে, এই থিটার সাপেক্ষে আমি এগুলো বের করছি। এখন যখন আমার 90 মাইনাস থিটা, ঠিক আছে, আমি এই কোণের সাপেক্ষে বের করছি, ঠিক আছে? আমি তখন এই কোণের সাপেক্ষে বের করছি। তখন কি হয়েছে জানো? সাইন থিটা মানে আমরা কি জানি? বিবেসি, বিবেসি মানে কি তোমার বিবেসি হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, বিবেসি হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? কিন্তু দেখো এটা তো ছিল এই কোণের সাপেক্ষে, তখন তোমার এই কোণের 90 ডিগ্রি মাইনাস থিটা সাপেক্ষে হবে, তখন কি হবে? এ বাই সি, এ বাই সি মানে কি? এ বাই সি বোঝাচ্ছে এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ। দেখো এই কোণ, এই কোণের সাপেক্ষে, ঠিক আছে? এটা নেই, এই কোণের সাপেক্ষে যদি আমি চিন্তা করি, ঠিক আছে, এ বাই সি, ঠিক আছে, এ বাই সি, এটা হয়ে যাবে আমার লম্ব, এটা তো অতিভুজ, অতিভুজ কোণগুলো চেঞ্জ হয় না, বি আর এটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার লম্ব, এটা হয়ে যাবে আমার ভূমি, ঠিক আছে? এভাবে তখন কোণটা ঘুরে যাবে না, কারণ এটা 90 ডিগ্রি মাইনাস থেকে আমি সাপেক্ষে করতেছি, ঠিক আছে? দেখো চেঞ্জটা কি হবে, দেখো বুঝছো? বুঝছো? সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা কস হয়ে যাবে না? এটা এটা সেম, আমি এটা এটা সেম লিখতে পারি না? পারি না? আমার কেউ মাথা করছে? পারি না? অবশ্যই পারি। সাইন 90 মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কস থেটা, সেম ভাবে কস 90 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কি? সাইন থেটা, ঠিক আছে না? সেম ভাবে এটা 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 সব সেম। এখানে কি হবে? এটা কস থেটা, এটা সাইন থেটা, এটা কট থেটা, এটা ট্যান থেটা, এটা কসেক থেটা, বুঝছো? বুঝছো? জাস্ট আমি এই কোণের সাপেক্ষে নির্ণয় করছি, যেটাতে তোমার লম্ব হয়ে গেছে ভূমি, ভূমি হয়ে গেছে লম্ব, তাই আমার sin 90 মাইনাস থিটাতে এ বাই সি আসছে, মানে কি cos থিটা না, cos থিটা না, ঠিক আছে? বুঝছো? বুঝার কথা, বুঝার কথা। এখন আমরা অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক বুঝবো, অনেক ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখবা। অ্যান্ড বিজয় হলে কি হয়, জ্বর হলে কি হয়, অ্যান্ড এদের চেঞ্জ, সাইন কখন চেঞ্জ হবে, কস কখন চেঞ্জ হবে, এদের মান পরিবর্তন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বলে রাখতেছি, তাই মাথার মধ্যে গেছে নিবা। ওকে, লেটস স্টার্ট। টিআর যদি যে কোনো একটা মান হয় তাহলে কি তুমি বলতে পারো? টিআর কি? আমি তো কোনো শুনি নাই, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিক অনুপাত, ঠিক আছে? এটা র্যান্ডম, যে কোনো কস ট্যান, যে কোনো র্যান্ডম ট্রিগোনোমেট্রিক অনুপাত, র্যান্ডম ট্রিগোনোমেট্রিক সাইন হতে পারে, কস হতে পারে, ট্যান হতে পারে, ঠিক আছে? যদি এটা এ মান হয়, ঠিক আছে, যদি এটা এ মান হয় তাহলে n ইনটু 90 ডিগ্রি প্লাস থেটা প্লাস মাইনাস থেটা প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা, n কিন্তু অলওয়েজ 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 জেড, লেখো জেড ভাগের সংখ্যা, ঠিক আছে? আর এটা তো সূত্র আমি জানি, এটার জন্য এই দুটো সূত্র অবশ্যই 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 মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? দুটো স্টেপ, প্রথম স্টেপ কি? সাইন, এটা কোন চতুর্ভাগে আছে এটা আমাকে জানতে হবে, নাহলে তো আমি ম্যাথ করতে পারবো না, ঠিক আছে না? এখন দেখো
90 ইন্টু n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে সেটা আমাকে জানতেই হবে, জানতেই হবে। তা এত প্যারা নিও না, ম্যাথ যখন করাবো মাথার মধ্যে চলে আসবে, এখন জাস্ট বুঝো, ঠিক আছে? জাস্ট বুঝো। স্টেপ 1 আমাকে কোয়ান্টামটা কোন কোয়ান্টাম আছে কোন চতুর্ভাগ আছে এটা জানতে হবে। এন্ড স্টেপ 2 এটা জোড় সংখ্যা হলে কি হবে, বিজোড় সংখ্যা হলে কি হবে, ঠিক আছে? জোড় হলে ত্রিকোণের অনুপাতটা ত্রিকোণের ঠিক যাবে, ঠিক আছে? মানে মনে করো n জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা 2 4 5 সরি 2 4 6 এরকম, তাহলে sin হলে sin থেকে যাবে, cos হলে cos থেকে যাবে। বাট যখন এটা বিজোড় হবে তখন ত্রিকোণের অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে এটা বলবো, বাট আগে বুঝো, আগে বুঝো, আগে বুঝো। sin হলে এটা cos হয়ে যাবে, আবার cos হলে এটা sin হয়ে যাবে, tan হলে cot হবে, cot হলে tan হবে, cos হলে sec হবে, sec হলে cos হবে। বুঝছো? বুঝছো? বুঝার কথা, ঠান্ডা মাথায় বুঝবা, ঠিক আছে? আবার বলি, একটা ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতকে আমি এই সত্যে এটা লিখছি, এই সত্যে, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা হবে, এটা হবে এই থিটার মধ্যে 90 ডিগ্রি থেকে বড় হইতে পারবে না, 0 থেকে ছোট হতে পারবে না, ঠিক আছে? স্টেপ 2 কি, জোড় হলে এটার কোনো পরিবর্তন হবে না, cos হলে cos থেকে যাবে, tan হলে tan থেকে যাবে। বাট এটা যদি বিজোড় হয়, বিজোড় হয়, বিজোড় হয়, তাহলে অবশ্যই চেঞ্জ হবে। সাইনটা cos এ যাবে, cosটা sin এ যাবে, এন্ড tanটা cot এ যাবে, cotটা tan, cosecটা sec, secটা cosec। ওকে, এখন আমরা কয়টা ম্যাথ করব, ম্যাথ করলে এটা মাথার মধ্যে গেছে, ঠিক আছে? জাস্ট করো ম্যাথ, ওকে? এখন আমরা একটা ম্যাথ দেখি, এতক্ষণ যে চতুর্ভাগ নিয়ে আলোচনা করছি, ম্যাথ আসলে আমরা কেমন করবো, ঠিক আছে? ম্যাথটা করো, সব সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ম্যাথটা করি, ঠিক আছে? sin 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি হলে মান কত হবে বুঝিও, ঠিক আছে? sin 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি হলে কি হবে, ঠিক আছে? আমরা এখানে দেখি, চতুর্ভাগে দেখি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আমি তো আগে বলছি যে সবগুলো 90 ডিগ্রি, একটা কোয়ান্টাম 90 ডিগ্রি, ঠিক আছে না? এখন এখানে কি বলছে, 60 ডিগ্রি না? তার মানে কি 1 2 3, দেখো এখানে 3 ইন্টু 90 বলছে, এই দেখো 3 ইন্টু 90 কি এটা না, এটা না? থার্ড কোয়ান্টাম, থার্ড কোয়ান্টামের আর এদিকে, এদিকে আসি কত হবে, 60 ডিগ্রি। তাহলে দেখো আমি এটা 60 ডিগ্রি রাখি, হ্যাঁ? তুমি বলতে পারো মাইনাস কেন দিছি, মাইনাস কেন, কেন? ফোর্থ কোয়ান্টামে কি প্লাস না, সেকেন্ড কোয়ান্টামে সাইন প্লাস, তাহলে কি আমি এটা মাইনাস দিছি। বুঝছো? বুঝছো? ঠিক আছে? এখন শর্ত কি ছিল, স্টেপ দুটা ছিল, একটা হচ্ছে যে আমি এটা কোন কোয়ান্টাম এটা জানতে হবে, এটা জোর নাকি বিজোড় সেটা জানতে হবে, ঠিক আছে? এবার দেখো, এটা তো ফোর্থ কোয়ান্টাম আমরা জেনে গেছি, ঠিক আছে না? ফোর্থ কোয়ান্টাম আছে আমরা জেনে গেছি, এখন আমাদের জোর থেকে বিজোড়, এটা বিজোড় না? বিজোড় হলে কি হয়, চেঞ্জ হয়ে যায় না, ঠিক আছে? দেখো আবার বলতেছি, বুঝিও। আমি কোয়ান্টাম আঁকছি, কোয়ান্টামে এটা হচ্ছে যে 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90। আগে বলছি সবগুলো কোয়ান্টাম হচ্ছে 90 ইন্টু 90, ঠিক আছে? তোমার বুঝার সুবিধার্থে আমি 3 ইন্টু 90 লিখছি। এখন 3 ইন্টু 90 আমাকে চাইছে 3 ইন্টু 90 প্লাস 60, 3 ইন্টু 90 প্লাস 60, 60 বলছে, তাই আমি 3 ইন্টু 90 থার্ড কোয়ান্টামে এই পাশে আসছি, 60 ডিগ্রি পাশে গেছি, তাহলে এটা ফোর্থ কোয়ান্টামে চলে আসছে। যেহেতু এটা সাইন, সাইন হচ্ছে ফোর্থ কোয়ান্টাম মাইনাস, তাহলে কি অবশ্যই আগে মাইনাস বসে মাইনাস এটা চেঞ্জ হবে না। বাট আমি কি জানি স্টেপ দুইটা, স্টেপ প্রথমটা কি এটা জোন নাকি বিজোড়, সরি এটা কোন কোয়ান্টামে, কোন কোয়ান্টাম আমি জেনে গেছি, কোন কোয়ান্টাম, ফোর্থ কোয়ান্টাম, ঠিক আছে? এখন আমাকে বলছে এটা স্টেপ 2 তে যে এটা জোড় হইলে তো চেঞ্জ হবে না, বাট এটা বিজোড়, এটা বিজোড়, বিজোড় হওয়া এটা সাইনটা কি হয়েছে cos, সাইন হলে cos এ, cos হলে সাইন, এটা সাইন আছে তাই এটা cos হয়েছে, ওকে? এখন cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রি হাফ, cos 60 ডিগ্রি হাফ, ঠিক আছে? এভাবে করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, নাহলে বুঝবা না, ওকে? চলো আরেকটা ম্যাথ করি, এটার পরে এই টাইপের ম্যাথ, আরেকটা টাইপের ম্যাথ, তাহলে আজকের মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?
দেখি cos 6 into 90 ডিগ্রি প্লাস 30 আমরা কি দেখবো আগে তো আমার এটা কোয়ান্টাম স্টেপ কি দুইটা স্টেপ করে যে আমাকে এটা কোয়ান্টাম বের করতে হবে এরপর এটা জোড় নাকি বিজোড় সেই হিসাবে মান বসাতে হবে ঠিক আছে তো দেখি যেহেতু এটা কতটা আমি তো জানি না আমি জানি বাট তোমরা জানো না, ঠিক আছে বুঝতে হবে তাহলে এটা কি 190 290 390 এটা 490 1 2 3 4 এখন দেখো এখন তো বলছে 6 স্যার আমি তো জানি 4 to 90 পর্যন্ত 6 কে আমি জানি আরে ভাই কোনো কি দরকার আছে আমি কি বলছিলাম কোণের কোনো নির্দিষ্ট মান নাই এটা জাস্ট ঘুরবে চতুর্ভাগে 360 ঘুরবে ঘুরে যেটা আসবে সেটাই দেখো 190 290 390 490 আমার কাছে 690 তাহলে কি কোন চেঞ্জ হবে এটা ঘুরবে ঘুরবে 4 5 6 ঠিক আছে এটা কি হবে 5 into 90 এটা কি হবে 6 into 90 সমস্যা আছে কোনো না তাহলে এটা 6 into 90 হয় সেকেন্ড চতুর্ভাগে এদিকে সমস্যা আছে কোনো না এখন তুমি বলতে পারো এটা তো থার্ড কোয়ান্টামে আছে ঠিক আছে বাট থার্ড কোয়ান্টামে কি কস প্লাস হয় না কস তো ফোর্থ কোয়ান্টামে প্লাস হয় অল স্টুডেন্টস টেক কেয়ার বারবার বলতেছি বারবার অল এখানে অল স্টুডেন্টস টেক কেয়ার অল এর সবগুলা প্লাস হবে স্টুডেন্টস এর মধ্যে সাইন এন্ড সাইনের উল্টা কসেক প্লাস হবে এন্ড তোমার টেক কেয়ারে টেক ট্যান এর উল্টা কি কট হবে সেকেন্ড কোয়ান্টামে ট্যান এন্ড কট এন্ড ফোর্থ কোয়ান্টামে কেয়ার সি কস এর উল্টা কি cos এর উল্টা sec প্লাস হবে আর সবগুলা মাইনাস এখানে তো cos মাইনাস ঠিক আছে বাট স্টেপ অনুযায়ী আমি ওয়ানে জানি গেছি যে এটা থার্ড কোয়ান্টামে এখন আমাকে জানতে হবে যে এটা প্লাস নাকি সরি এটা কি জোড় নাকি বিজোড় জোড় হলে তো চেঞ্জ হয় না এখানে দেখো n এটা জোড় না জোড় হলে চেঞ্জ হয় না তাহলে কি এটা cos আছে cos এ থেকে যাবে এটা কি মাইনাস না তাহলে মাইনাস cos বুঝে যাবে 30 ডিগ্রি বলো 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 cos 30 ডিগ্রি কত কত শিখালাম না তোমাদেরকে লাস্ট বার বলতেছি শূন্য মন দিয়ে ঠিক আছে সাইন 0 থেকে 4 ঠিক আছে রুট করবা এন্ড 2 দ্বারা ভাগ করবা রুট করবা এন্ড 2 দ্বারা ভাগ করবা এন্ড cos এর মধ্যে উল্টা থেকে বসিয়ে দিবা সাইন cos জেনে গেলে আর দুনিয়ার সবকিছু তোমরা বের করে দিতে পারবে ঠিক আছে জাস্ট মাথায় ঠান্ডা রেখে ম্যাথগুলো করবা জাস্ট মাথা ঠান্ডা রেখে ম্যাথগুলো তোমরা করবা ওকে তাহলে এখানে কত হবে आंसर cos 30 এগুলো কি জানি মাইনাস তো মাইনাস জায়গায় বসে যাবে √3/2 आंसर ইজি না ইজি না ম্যাথগুলো বুঝলে ইজি মাথা ঠান্ডা রেখে বুঝবা ওকে তাহলে আমরা আসো আরেকটা ম্যাথ দেখি ম্যাথ একটু ইন্টারেস্টিং ঠিক আছে আমি যেগুলো করে আসছি একটু ডিফারেন্ট মানে কি সেম ম্যাথ বাট একটু ডিফারেন্ট আস্তে ধীরে করবো বুঝবা আস্তে ধীরে করবো বুঝবা ঠিক আছে আস্তে ধীরে করবো বুঝবা ওকে দেখো sec মাইনাস 1500 ডিগ্রি আপনাকে বাই 1500 দেখ 1000 দেখ 1 মিলিয়ন দেখ আমি কি বলছি তোমাকে বললাম না আমি কোণের কোনো নির্দিষ্ট মানে জাস্ট এটা 360 ঘুরবে ঘুরে এক জায়গায় আসবে এটাই ঠিক আছে তাহলে আমি দেখি sec কি 1500 না 1500 বলছো না তাহলে তুমি ঘুরো 360 ঘুরো 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 360 আমি ঘুরি যদি আমি 5 বার করি তাহলে দেখো 5 into 360 এখানে আসে মানটা 1500 ঠিক আছে 1500 থেকে বেশি আছে 1500 তোমার 1800 আছে বাট 1800টা এখানে আসবে ঠিক আছে ফার্স্ট কোয়ান্টাম যদি আমি এটা চারবার করতাম তাহলে এটা এই কোয়ান্টামে চলে আসতো তাহলে কি যদি এটা 1500 বলতাম তাহলে ম্যাথটা ভুলে যাও ম্যাথটা কোনো লাগবেই না আমার জাস্ট কোনটা করে এটা জানতে হবে ঠিক আছে তো এটা কি ফার্স্ট কোয়ান্টামে তো আমি জানি সবগুলো প্লাস তার মানে কি স্যাক প্লাস হবে
এটা তো কমন সেন্স। এখন দেখো যেহেতু এখানে স্যাক প্লাস আমার মাইনাস এটা কোনো ভ্যারি করতেছে না, তাহলে কি আমি লিখতে পারি না স্যাক জাস্ট 1500 ডিগ্রি, ঠিক আছে। এখন তুমি বলতে পারো স্যার কিভাবে করবো, জাস্ট দেখো, ঠিক আছে, বুঝবা। আমি আমি কি করবো, আমি 1500 ভাগ করবো, 1500 ভাগ করবো কি দ্বারা ভাগ করবো, কেমনে ভাগ করবো বলতেছি। আমি 1500 90 দ্বারা ভাগ করবো, বুঝছো, বুঝো কথা বুঝো। আমি 1500 90 দ্বারা ভাগ করবো, পাই বাই 2। 1500 90 দ্বারা ভাগ করলে আসে যায় 16.667, ঠিক আছে, ঠিক আছে, এটাকে ভুলে যাও, এটাকে ভুলে যাও, এটা লাগবে না, আমার লাগবে 16টাকে, ঠিক আছে। 16টাকে আমি কি করবো, 16 ইন্টু 90। এখন বলতে হবে প্লাস নাকি মাইনাস হবে, প্লাস নাকি মাইনাস, প্লাস হবে, কারণ প্লাস, কারণ স্যার তো প্রথম কোয়ান্টামে প্লাস। এখন তুমি বলতে পারো স্যার এখানে কত ডিগ্রি হবে, এটা কেমন বুঝবো, আরে ভাই 1500 ইন্টু 90 মাইনাস 16 করলে তো এটা পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না, এটা কমন কত আছে 60। 1500 মাইনাস 90 ইন্টু 16 করলে কত আসে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বসবে। ইজি না, ইজি না, ঠিক আছে না। এখন জাস্ট তুমি কোয়ান্টামটা কোথায় আছে, স্টেপ 2 কোয়ান্টামটা কই এন্ড এটা চেঞ্জ হবে না কিভাবে এটা বের করব, ঠিক আছে। 16 16, ঠিক আছে। 16 তুমি 60 কে 2 দ্বারা ভাগ করে দাও 8, ঠিক আছে, একটা ঘুরে বের এখানে 1 ইনটু 90, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কোন কোয়ান্টামে থাকবে, ফার্স্ট কোয়ান্টাম, আমরা জানি গেছি ফার্স্ট কোয়ান্টামে থাকবে 60, জোড় সংখ্যাতে চেঞ্জ হবে না তাই তো। তাহলে 2 আনসার ইজি।